এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরোচ্ছি। আমাদের বাসটা করিমপুর বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যে 7:30 নাগাদ ছাড়বে। তো আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি। অক্ষয় আমাকে উপরে তাড়া দিল যে যাও গিয়ে রেডিটা হয়ে নাও, কারণ আমার একটু দেরি হয়। সেই জন্য আমি রেডি হয়ে গেছি, একদম হালকা পাতলা সেজেছি, কারণ নাইট জার্নি, ওই জন্যই আর কি। আর এখন বাজে 6:30। ও, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘাতে। তো তোমরা এটাকে হানিমুন বলতেই পারো, কারণ বিয়ের পর প্রথম আমি আর আমার হাজব্যান্ড দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। তো এটাকে হানিমুন বলাই চলে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। তো এখন থেকে পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একদমই স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমাদের প্যাকিং অলমোস্ট ডান, তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ট্রলি হয়েছে, আর এখানে আমার কিছু সাজের জিনিস আছে, আর এই যে এই একটা ব্যাগ হয়েছে, ব্যাস এইটুকুই। কে কে যাচ্ছি তোমাদেরকেও বলে দিই। আমি, আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ডের একটা বন্ধু আর তার ওয়াইফ, মোট আমরা 4জন যাচ্ছি। আশা করি জার্নিটা খুব ভালো হবে, দীঘাতে গিয়ে খুব এনজয় করতে পারবো। তো ওখানে গিয়ে কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। চলো, মোটামুটি সব কমপ্লিট। এবার সারা রাত যাওয়ার পালা। আমরা বাস স্ট্যান্ড অবধি টোটো করেই যাব, কারণ আমাদের কাছে লাগেজ ছিল, ওই জন্যই আরও বেশি করে টোটো করে যাওয়াটাই ভালো। তো এটা আমাদের পাড়ার শিব মন্দির, এখানে একটু প্রণাম করে নিলাম, কারণ দূরে কোথাও যাচ্ছি, ঠাকুরকে প্রণাম করে নেওয়াটাই ভালো। তো আমরা টোটো পেয়েও গেছি, এবার টোটো করে যাব বাস স্ট্যান্ড অবধি। তো এক জার্নি শুরু, খুব আনন্দ হচ্ছে, খুব খুশি। সামনে বাস স্ট্যান্ড চলে এসেছি, এবার ওখানে নামবো, তো তারপর বাসে উঠবো। এই যে বাসের নাম আরাধনা, আমরা এই বাসে করেই দীঘা অবধি যাব। তো বাসে উঠে পড়ি। তো তারপর বাসটা কিছুটা গিয়ে কৃষ্ণনগরের সরকার হোটেলের ওখানে থামে। তো ওখানে সবাই নামে রাত্রের খাবার খাওয়ার জন্য। বাস পরে যদি আর কোথাও না থামে, ওই জন্য আমরাও নেমে পড়ি আর খাবারটাও খেয়ে নিই। তো এখানে আমরা খাবারে নিয়েছিলাম ভাত, ডাল, মাছ, সবজি আর পাঁপড় ভাজা। তো এটা খেয়ে নেওয়ার পর আমরা আবার রাত্রের জার্নি শুরু করি। তো আমরা কলকাতা পৌঁছে গেছি, আর আমি তো ঘুমোতেই যাচ্ছিলাম বেশিরভাগ টাইম। তো আমি ওই জন্য জার্নিটা অত ভালো বুঝতেও পারিনি। আর রাত্রেবেলার কলকাতা দেখতে দেখতে যাওয়া তো একটা আলাদাই ব্যাপার, খুবই বেশি ভালো লাগে। যাওয়ার দিন তো শুধু এটাই মনে হচ্ছিল বারবার করে যে কখন রাস্তা শেষ হবে, কখন রাস্তা শেষ হবে, আর কখন সমুদ্র দেখবো চোখের সামনে থেকে। বারবার শুধু এটাই মনে হচ্ছিল। আমরা এখন বিদ্যাসাগর সেতু পার হচ্ছি। তো এভাবেই এক এক করে রাস্তা পার করে যাচ্ছিলাম দীঘার উদ্দেশ্যে। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating. এক তো গরম, আর তারপরে বাসটা প্রচণ্ড ধীরে ধীরে চলছিল, ওই জন্য আমাদের পৌঁছাতে 12-13 ঘন্টা জার্নি হয়ে যায়। দীঘা আমি তো প্রথম যাচ্ছি, তোমরা কারা কারা কতবার করে গেছো কমেন্টে অবশ্যই জানিও। সকাল হয়েও গেছে আর আমরা দীঘা পৌঁছেও গেছি। তো মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল যে আলটিমেটলি দীঘা চলেই আসলাম। তো আমরা ফার্স্টে ঠিক করি যে আমরা ওল্ড দীঘাতেই নামবো, তো ওখানে একদিন থাকবো, তারপর আমরা পরের দিন নিউ দীঘাতে যাব। দীঘাতে ঢুকেই দেখি রাস্তার দুপাশে একদম সবুজে ঘেরা, আর মাঝখান দিয়ে রাস্তা। এত সুন্দর রাস্তাগুলো, কি বলবো, খুব সুন্দর। আর যারা গেছো তারা তো জানবেই। এটা ওল্ড দীঘা, আমরা ওল্ড দীঘাতেই নামবো। আর ওই দূরে সমুদ্র দেখে খুব মনটা ছটফট করছিল যে কখন কাছ থেকে গিয়ে দেখবো। তো আমরা
আমরা এখানেই নেমে যাব। বাসটা আমাদের নিউ দীঘাতে গিয়ে থামবে, কিন্তু আমরা নিউ দীঘা আজকে যাব না, আমরা আজকে ওল্ড দীঘাতেই থাকবো, সেই জন্য আমরা এখানেই নামবো। এখানে নেমে আমাদের হোটেল খোঁজা অনেকগুলো কাজ আছে, সেগুলো পরপর এক এক করে করতে হবে। তো তোমরা পাশে থেকেও, ভালো ভালো ভ্লগ আসতে চলেছে, এভাবেই পাশে থেকো। ফাইনালি দীঘাতে পৌঁছে গেছি। 12 ঘন্টার জার্নি, 12 ঘন্টার জার্নি শেষে সবে মাত্র পৌঁছালাম। ওই দেখো হাতি বাচ্চা। তো এখন হোটেলে যাব, ফ্রেশ হব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করে দিতে বলো, নাহলে এই কটা সাবস্ক্রাইব নিয়ে ব্লগ করতে মান সম্মানে লাগছে।